হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং একটা টিজার বেরিয়েছে যেটা সন্দীপ রেড্ডি বাঙ্গা প্রডিউস করছে একটা ছবি রোমাঞ্চকম বলে, সেটা টিজার নিয়েও রিভিউ দেবো। তো লেটস স্টার্ট। প্রথমে আপডেটসগুলো নিয়ে কথা বলে নিই, তারপর টিজার রিয়াকশনটাতে আসছি। তো প্রথম আপডেটটা হচ্ছে প্রদীপ রঙ্গনাথন। আপনাদেরকে আপডেট দিয়েছিলাম আগেই যে সে একটা ছবি প্রডিউস করতে চলেছে, যে ছবির মধ্যে আশ্বত মারিমুথু যে ড্র্যাগন ছবিটা বানিয়েছিল তাকে আপনারা দেখতে পারবেন আর কি অ্যাক্টিং করতে। আর এছাড়া মমিতা বাইজু রয়েছে। তো সেই ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কালকে চলে এসেছে। তারা একটা খুব স্টাইলিশ অ্যানাউন্সমেন্ট টিজার আর কি ড্রপ করেছে এবং সেখানে প্রদীপ রঙ্গনাথন রয়েছে, তার পুরো টিম, 6জন ডিরেক্টর মিলে আর কি, প্রদীপের যারা অ্যাসিস্ট্যান্টরা তারা মিলে লিখেছে, ঠিক আছে। তবে মমিতা বাইজুকে আমরা দেখতে পাচ্ছি খুব স্টাইলের ছুরি ছুড়ছে আর কি, আশ্বতকে দেখতে পাচ্ছি। তো ফাইনালি মানে এটার যে সিগনেচারটা আর কি দিয়েছে প্রদীপ, যে ওর হাতটা পুরো এরকম মেটালের মতো কনভার্ট হয়ে যাচ্ছে এবং তারপরে সেই হাতটাই নেবে আঙুলের উপর হেঁটে এসে এরকম টুস্কি মারছে আর কি, যেটা ওর ডিউড সিনেমাতে সিগনেচার ছিল। তো সেটাকে ইউজ করে আর কি অ্যানাউন্স করেছে। খুব আপনারা যদি অ্যানাউন্সমেন্ট টিজারটা না দেখে থাকেন চেক আউট করে দেখতে পারেন, বেশ স্টাইলাইজডভাবে পুরো জিনিসটাকে করেছে। তো দেখা যাক, সাই অভ্যঙ্কর এই ছবির মিউজিক দিচ্ছে। তো দেখা যাক এই ছবিটাও হিট দিতে পারে কিনা প্রদীপ অ্যাজ এ প্রডিউসার। খুব তাড়াতাড়ি সে অ্যাজ এ প্রডিউসারও কাজ করছে আর কি। তো দেখা যাক আর কি ছবিটা কীরকম বেরিয়ে আসে এবং বক্স অফিসে হিট হয় কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে রামায়ণকে কেন্দ্র করে। তো কাজল আগরওয়াল কিন্তু একটা ইন্টারভিউতে কনফার্ম করেছেন যে মন্দোদরির চরিত্র তিনিই করছেন এবং এখন পার্ট 1-এর শুটিং কমপ্লিট হয়েছে এবং পার্ট 1-এ যেহেতু লঙ্কার পোর্শন কম রয়েছে, তারও শুটিং পোর্শন মানে রোলটা খুবই কম রয়েছে। এবার পার্ট 2-তে তাকে দেখতে পাওয়া যাবে এরকম তিনি বলেছেন, বাট তার রোলটা ছোটোই হবে আর কি, বুঝতেই পারছেন। তো এটা রামায়ণকে নিয়ে আপডেট ছিল। এর পরবর্তী আপডেটটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক দাদা বলে, যেটা ছবিটার নাম, যেটা বিক্রমাদিত্য মোটবানি ডিরেক্ট করছেন, লাভ রঞ্জন প্রডিউস করছে, রাজকুমার রাওকে আমরা লিড চরিত্র প্লে করতে দেখতে পাবো। তো জুলাই মাসের 8 তারিখে আর কি সৌরভ গাঙ্গুলির জন্মদিন উপলক্ষে এই ছবির ফার্স্ট লুক পোস্টার কিন্তু রিলিজ করতে চলেছে। এবার দেখা যাক, এখন অবধি যা বিটিএস ফুটেজ লিক হয়েছিল সেখান থেকে যে লুকটা সামনে এসেছিল সেটা নিয়ে বাঙালি অডিয়েন্স কিন্তু প্রচণ্ড ক্রিটিসিজম করেছে। এবার দেখা যাক প্যান ইন্ডিয়া অডিয়েন্সের কাছে যখন পোস্টার অফিসিয়ালি আসবে তখন তাদের কি রিয়াকশন হয় সেটাই দেখার মতো বিষয় হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা অ্যালফার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো ছবিটা রবিবার দিনকে 13 কোটি টাকা মতো কালেকশন করতে পেরেছিল, 13 কোটি 25 লক্ষ টাকা কালেকশন করতে পেরেছিল। তো একটা গ্রোথ ফ্রাইডে স্যাটারডে সানডে দেখতে পাওয়া গেছিলো। ফ্রাইডে 9.25 ছিল, স্যাটারডে সেটা 11.25 হয়েছিল, আর সানডে সেটা 13.25 হয়েছিল। কিন্তু মানডে ছবিটা কিন্তু একটা খুব বড় সড়ো ফল দেখতে পেয়েছে, মানে সেটা হচ্ছে 3.85 CR মাত্র কালেকশন করতে পেরেছে আর কি মানডেতে আর কি। এবার যা কালেকশন উইকডে মানে উইকেন্ডে করছিল তার থেকে খুব একটা মারাত্মক ফলও বলবে না, বাট যদি একটা 5-6 কোটি টাকার রেঞ্জে থাকতো তবু বলা যেতে পারতো ঠিকঠাক। খুবই কমে গেছে। এবার দেখা যাক আলফা ওভারঅলে কত টাকায় গুটিয়ে যায় সেটাই দেখার মতো বিষয় হবে আর কি। এর পরবর্তী আপডেটটা হচ্ছে এনটিআর এবং প্রশান্ত নীলের ছবি ড্র্যাগনকে কেন্দ্র করে। তো এই ছবিটাতে একটা ফ্ল্যাশব্যাক পোর্শন থাকতে চলেছে, যে ফ্ল্যাশব্যাক পোর্শনটার কিন্তু টিপিক্যাল যে কালার লুক অ্যান্ড ফিল, কালার প্যালেটটা কিন্তু ডার্ক ওরকম হবে না যেরকম প্রশান্ত নীলের ইউনিভার্সে আমরা দেখে থাকি। ড্র্যাগনের যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিল সেখানেও কিন্তু ওই ডার্কনেসটা ওই ব্যাপারটাকে রেখেছিল, বাট সেই ছবিটার মধ্যে গল্পটা যখন চলবে তখন একটা ফ্ল্যাশব্যাক পোর্শন আছে যেটা নাকি খুব কালারফুলি ট্রিট করা আছে। এবং এই ফ্ল্যাশব্যাক পোর্শনের মধ্যে আমরা কৃতি স্যাননকে দেখতে পেতে চলেছি। মেকার্সরা কৃতি স্যাননকে অ্যাপ্রোচ করেছে একটা ইম্পর্টেন্ট রোলের জন্য আর কি, যে কনফ্লিক্টের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করবে। তো দেখা যাক আর কি তার চরিত্রটা কীরকম হয়, কৃতি স্যানন এই ছবির পার্ট আলটিমেটলি হন কিনা। আপনাদের তো প্রত্যেকেই জানেন, আপনাদেরকে আপডেট দিয়েছিলাম আর কি, ভেট্রিমারন আরাসনের সেটেই আরও একটা ছবির শুটিং করছে আর কি। রাজন বলে যে ক্যারেক্টারটা ছিল ভাড়া চেন্নাইতে, তার ফ্ল্যাশব্যাক যে স্টোরিটা কেন করুণাকে নিয়ে সেটা শ্যুট করছে। তো দুটো ছবি শুটিং প্যারালালি হচ্ছে এবং আরাসন ছবিটা দিওয়ালিতে রিলিজ করবে আর কি, এবং মাইট বি ধানুষের সাথে ওম বলে ছবিটার সাথে ক্ল্যাশ করতে পারে আর কি। যাই হোক, তো আপনারা ভাড়া চেন্নাই যদি দেখে থাকেন, ড্যানিয়েল বালাজি যে একজন অ্যাক্টর ছিল আর কি, এখন মারা গেছেন, লেট অ্যাক্টর আর কি, মানে উনি ওই যে ছবিটা যেটা ভেট্রিমারনের প্রথম ছবি ছিল আর কি আমাদের, যে ছবিটা পরবর্তীকালে পল্লাধবন বলে ছবিটার নাম ছিল, এখানে রিমেক হয়েছিল হচ্ছে বরবাদ বলে। তো ওই ছবিতে ভিলেন করেছিল আর কি, ঠিক আছে। তো সেই বালাজি উনি তো এখন বেঁচে নেই, তো ওনার ক্যারেক্টারটা ছিল ছবির মধ্যে। তো প্রথমে শোনা যাচ্ছিল নাকি অন্য কোনো অ্যাক্টারকে কাস্ট করা হবে আর কি ওনার চরিত্রটাতে, বাট ভেট্রিমারন এরকমভাবেই স্ক্রিপ্টটাকে লিখেছেন যে ক্যারেক্টারটাকে আমরা গল্পের মধ্যে যেখান থেকে আরাসান দেখতে পাচ্ছি, বা এরপরে ভাড়া চেন্নাই 2ও আসবে, বা এই যে ধরুন রাজন, এই দুটো পার্টিকুলার ছবিতে সেখানে কিন্তু তাকে ক্যারেক্টারটাকে দেখানো হবে যে ক্যারেক্টারটা মারা গেছে আর কি, মানে গল্পটাকে এমনভাবেই আর কি দেখানো হবে আর কি। কারণ ভেট্রিমারনের মনে করছেন আর কি যে অন্য কোনো অ্যাক্টার এই রোলটা প্লে করতে পারবে না। আর ভিডিওর এর পরবর্তী আপডেটটা হচ্ছে প্রভাসকে কেন্দ্র করে। তো শুনে যে প্রভাস নাকি নাগ অশ্বিনের সাথে কালকি বাদেও আরও একটা ছবি নাকি করতে পারেন। ইয়েস, তাদের মধ্যে আলোচনা চলছে এবং এই ছবিটার মধ্যেও নাকি মাইথোলজিক্যাল ব্যাকড্রপ থাকতে চলেছে, এরকমই একটা আপডেট উঠে আসছে আর কি। তো দেখা যাক আর কি প্রভাস, এবং এই ছবিটা হতে বুঝতেই পারছেন অনেক সময় লাগবে, বিকজ ফজি রয়েছে, স্পিরিট রয়েছে, কালকি 2 রয়েছে, এখন অনেক ছবি রয়েছে, এইসব কমপ্লিট হবে, তারপর সালার 2 রয়েছে। তো এখন এই ছবিটা হতে অনেকটা সময় লাগবে, বাট তাদের মধ্যে কথাবার্তা এখন থেকেই আর কি চলছে, এরকমই একটা আপডেট উঠে আসছে আর কি। আর লাস্ট আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে রোমাঞ্চকম বলে ছবিটা
ছবিটাকে নিয়ে। তো সন্দীপ রেড্ডি বাঙ্গার যে প্রোডাকশন হাউস আছে ভদ্রকালী পিকচার্স, তারা কিন্তু এই ছবিটাকে প্রডিউস করছে আর কি। অলরেডি টিজার বেরিয়ে গেছে, টিজারটা আপনারা চেক আউট করে দেখতে পারেন। এবার এই টিজারটার মধ্যে আপনি কিছুটা অর্জুন রেড্ডি ভাইবস পাবেন আর কি। এবং সন্দীপ রেড্ডি বাঙ্গার ছবি মানে হচ্ছে হিরো হিরোইনকে চড় মারছে, হিরোইন হিরোকে চড় মারছে, এটা একটা সিগনেচার হয়ে গেছে এবং বাঙ্গা এটার মধ্যে থেকে বেরোতে পারছে না। সে যে ছবিটা প্রডিউস করছে সেখানেও সেই সেম জিনিসই আছে, হিরো হিরোইনকে চড় মারছে, হিরোইন হিরোকে চড় মারছে এবং দিয়ে বলছে আই হেট ইউ, বলছে আই হেট ইউ টু, ঠিক আছে। এবং উপেন্দ্র লিমাই যে যাকে অ্যানিমালে নিয়েছিল সন্দীপ রেড্ডি বাঙ্গা, তারপর থেকে তাকে প্রচুর ছবিতে প্রচুর কাস্ট করা হচ্ছে আর কি, ব্যাক টু ব্যাক প্রচুর রোলসে। তো সেই উপেন্দ্র লিমাইকে এখানে পুলিশের চরিত্রতে আবার নিয়েছে আর কি, এবং সেই টাইপের একটা কমিক টাইপের ক্যারেক্টার করছে আর কি, সেটাও টিজারে দেখিয়েছে। আর দেখলাম আর কি একদম অন মানে সেট আর কি সাউন্ড আর কি, যেটাকে আমরা সিং সাউন্ড বলি, সেটাই আর কি ইউজ করেছে, যেটা অর্জুন রেড্ডির ক্ষেত্রেও ছিল আর কি। এবং প্রথম দিকে আর কি হিরো হিরোইন বাইকে করে যাচ্ছে এবং একটা কোনো রেট্রো তেলেগু গান আর কি সেখানে ব্যাকগ্রাউন্ডে তারা বাজিয়েছে আর কি। তো টিজারটা পুরোপুরি আর কি আপনার মনে হবে যে কাইন্ড অফ অর্জুন রেড্ডিকে রিক্রিয়েট করতে যাওয়ার একটা চেষ্টা আর কি। ডেফিনেটলি অতটা ইন্টেন্সিটি নেই, মানে অর্জুন রেড্ডির ক্যারেক্টারগুলোর মধ্যে যে একটা ম্যাডনেস বা ইন্টেন্সিটি ছিল সেটা এখানে নেই। এখানে জিনিসটা একটু সফট ওয়েতেই দেখাচ্ছে প্রথম দিকে, ইনিশিয়ালি যে হিরো হিরোইনের মধ্যে মোমেন্টসগুলো মানে রোম্যান্টিক মোমেন্টসগুলো সেটা একটু সফট ওয়েতে দেখাচ্ছে, তারপরে আর কি জিনিসটা ট্রান্সফর্ম হয়ে দুজনকে চড়ফর মারছে। তো দেখা যাক আর কি ছবিটা কীরকম হয়, সেই টিপিক্যাল সন্দীপ রেড্ডি বাঙ্গা থিংস হয়ে যায় কিনা, নাকি সে নিজে একটা ছবি প্রডিউস করলে সেখানে সে ডিরেক্টরকে ছাড় দেয় যে চলো আমি নিজের মতো করেছিলাম তো তুমিও নিজের মতো করেই একটা ছবি বানাও। দেখা যাক সেটা কী হয়। এখন অব্দি টিজার দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না। আপনারা রোমাঞ্চকমের টিজার যদি দেখেছেন, আপনাদের ওই সেম ওপিনিয়ন কিনা অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। আর যারা দেখবেন ভাবছেন, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আপনারা চেক আউট করে দেখতে পারেন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।